আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা মাহে রমাদানের সিয়াম পালন করতে পেরেছি, কিয়ামে রমাদান করতে পেরেছি। কদরের রাতগুলো আল্লাহর ইবাদত করার সুযোগ পেয়েছি, অন্যান্য যাবতীয় ইবাদত করার তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। দরুদ ও সালাম প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর সম্মানিত দ্বীনী ভ্রাতৃমণ্ডলী, আজ সংক্ষিপ্ত খুতবায় আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টি হলো আল ইস্তিকামাতু আলা তাআতি বাদা রমাদান। রমজান পরবর্তী আল্লাহর আনুগত্যে অবিচল থাকা, এই বিষয় নিয়ে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। দ্বীনী ভ্রাতৃমণ্ডলী, আমরা জানি এই দুনিয়া ক্ষণকালের ক্ষণস্থায়ী জীবন, আর আখিরাত হলো চিরন্তন চিরকালীন। সুতরাং এই ক্ষণকালীন জীবন, যে জীবন ছেড়ে আমাদেরকে খুব শীঘ্রই চলে যেতে হবে, তো অনন্ত আখিরাতের জীবনের জন্য আমাদের সদা প্রস্তুতি থাকতে হবে। অথচ উল্টো আমরা দুনিয়া কখনো ভুলি না, দুনিয়ার কাজ কখনো পরিহার করি না, কিন্তু আখিরাতের যা করণীয় তা হতে আমরা গাফেল হয়ে যাই। রব্বুল আলামিন আমাদেরকে নসিহত করেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বস্তুত তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, আর প্রকৃতপক্ষে আখিরাত হলো উৎকৃষ্ট, উত্তম এবং চিরস্থায়ী। দুনিয়ার ক্ষণকালীন জীবনের জন্য আমাদের চেষ্টার অন্ত থাকে না, কিন্তু আখিরাতের জীবনের জন্য আমাদের চেষ্টা খুবই দুর্বল। সেজন্য আমাদেরকে নতুন ভাবে ভাবতে হবে যে দুনিয়ার ক্ষণকালের জীবনের জন্য যাই যতটুকুন করি, আখিরাতের অনন্ত জীবনের জন্য আমাদের কর্ম প্রচেষ্টা, আমাদের সাধনা নিরন্তর হতে হবে। এই সাধনা থেকে কোনো ক্রমেই পিছপা হওয়া যাবে না। দ্বীনী ভ্রাতৃমণ্ডলী, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া সায়ালামুল লাযীনা যালামু আইয়্যা মুনকালিবিন ইয়ানকালিবুন। দেখুন, যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে থাকে যারা, আল্লাহর নাফরমানি করে যারা, তাদের প্রসঙ্গে রব্বুল আলামিন বলেন যে এহেন ও জালেম যারা, এই জালেমরা খুব শীঘ্রই জানবে আইয়্যা মুনকালিবিন ইয়ানকালিবুন, তাদের প্রত্যাবর্তন, তাদের ফিরে আসা কোথায়, অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে। রব্বুল আলামিন সূরা আল মুমিনুনের ৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাযীনা ইউতুনা মা আতাউ, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করে, ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। রব্বুল আলামিন বলেন যে ওই মানুষগুলো, তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে দান খয়রাত করে, আর তাদের হৃদয় আল্লাহর ভয়ে কম্পমান থাকে, আল্লাহর ভয়ে সদা বেকুল থাকে। কারণ তারা জানে, তারা বিশ্বাস করে, আন্নাহুম
ইলা রাব্বিহিম রাজিউন, যে তাদেরকে তাদের রবের কাছে ফিরে যেতে হবে। যার ফলে তারা কি করে, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, ফলে তারা ভালো কাজে, নেকের কাজে, পুণ্যের কাজে সদা তারা অগ্রগামী থাকে। ওহুম লাহা সাবিকুন, এবং এই কাজে, এই পথে, আল্লাহর আনুগত্যের পথে তারা কখনো পিছনে হয় না, তারা সামনে থাকে, তারা অগ্রগামী থাকে। তিনি বন্ধুগণ, দেখুন, আমরা যারা মাহে রমজানে অনেক ইবাদত করেছি, এত সব ইবাদত বন্দেগী করার পরে এমন আছি আমরা যে আল্লাহর ইবাদতকে এখন অনেকেই এমনটা করেছি যে আমরা সালাত পর্যন্ত ছেড়ে দিয়েছি। তিনি বন্ধুগণ, আপনি সালাত ছেড়ে দিয়েছেন মানে, সালাত ছেড়ে দিয়েছেন মানে আপনি মুসলিমের কাতার থেকে আপনার নামটা কেটে দিয়েছেন। আপনি, আপনার যে ঈমান ছিল, আপনার যে ঈমানি আমল ছিল, সেই ঈমান আর আমলের সাথে আপনি কুফরিকে মিশিয়ে দিয়েছেন। এই কুফরিকে মিশিয়ে দেওয়ার কারণে আপনার যা কিছু আপনি করেছিলেন সবকিছু আপনার বরবাদ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় সে কুফরি করে। তাহলে আপনি কুফরি করছেন, প্রত্যহ প্রত্যহ আপনি কুফরি করছেন, পাঁচ বেলাতে কুফরি করছেন। পাঁচ পাঁচবার একটা মানুষ যদি আল্লাহর সঙ্গে কুফরি করে, তাহলে সে ব্যক্তি কিভাবে নিজেকে ইমানদার হিসাবে দাবি করে, কিভাবে সে নিজেকে মুসলিম বলে দাবি করতে পারে? কশিন কালো এটা হতে পারে না। তিনি বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যে ব্যক্তি ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয়, আল্লাহর জিম্মাদারি সে ব্যক্তির উপর থেকে উঠে যায়। তার সাথে আল্লাহর, তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই। অর্থাৎ আল্লাহ যে তার মাবুদ, সে যে আল্লাহর আব্দ, সে যে আল্লাহর গোলাম, এই সম্পর্ক আর থাকে না। বন্ধুগণ, সুতরাং সালাত ছেড়ে দিয়ে কেউ যদি মনে করে আমি মুমিন থাকবো, সেটি ভুল কথা। রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াকফুর, যে ব্যক্তি কুফরি করলো, বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু, ঈমান সে এনেছিল, ঈমানি কাজও সে করেছিল, কিন্তু কুফরকে মিশিয়ে দিয়েছে। ফাকাদ হাবিতা আমালু, তার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে বুঝুন, সে ঈমানের কাজ করেছিল, হ্যাঁ অনেক করেছিল সে, কিন্তু সে ঈমানের কাজ করার পরে অতঃপর সে আবার সে কুফরি করলো, যার ফলে আল্লাহ বলছেন ফাকাদ হাবিতা আমালু, তার আমলগুলো সব বরবাদ হয়ে গেছে, তার আমলগুলো সব নষ্ট হয়ে গেছে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। বন্ধুগণ, সুতরাং আপনার একটা সিয়াম, সিয়ামে রমজানের মাধ্যমে আপনি যদি মনে করেন যে বছরে একটি মাস আমি রমজান মাসে আমি উত্তম ইবাদত করব, উত্তম আমল করব, আর তা করেই যেহেতু রমজানের মাধ্যমে গুনাহ মাফ হয়, রমজানের মাধ্যমে যেহেতু জান্নাত পাওয়ার কথা আছে, এবং জান্নাতের একটা দরজাও রোজাদারদের জন্য রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আর আপনি যদি মনে করেন যে আমার তো সব হয়ে গেল, আমার ক্ষমা হয়ে গেল, আমার জান্নাতে যাওয়ার দরজাও একটা আমার জন্য নির্ধারিত আছে, না দিনী ভাই, এটি কশ্চিন কালো হতে পারে না। আপনার আল্লাহ, আপনার রব কি বলেছেন শুনুন। আল্লাহ বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো, কতদিন তোমার রবের ইবাদত করবে, তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা অবধি। এখানে ইয়াকিন মানে মউত। ইমাম বুখারী তার
কিতাবুত তাফসীর অধ্যায়ে সহিহ আল বুখারীতে ইয়াকিনের অর্থ করেছেন মৃত্যু। তো তোমার মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের তোমাকে ইবাদত করতে হবে। তিনি বন্ধুগণ বিশর আল হাফি সালাফদের একজন উঁচু মানের তিনি সালাফ ছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো ওই ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি মাহে রমজানে খুব ইবাদত করে কিন্তু রমজান চলে গেলে সে ইবাদত বন্দেগী ছেড়ে দেয়, সেই ব্যক্তি সম্বন্ধে বিশর আল হাফি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো। তিনি বলছেন বিসাল কওম, ওই মানুষগুলো বড়ই নিকৃষ্ট। কোন মানুষগুলো? লা ইয়ারিফুনাল্লাহ ইল্লা ফি রমাদান, যে মানুষগুলো শুধু রমজান আসলে আল্লাহকে চিনে, রমজান চলে গেলে আল্লাহকে আর চিনে না। আল্লাহকে যদি আপনি চিনে থাকেন, সে আল্লাহ কি, সে দয়াময় রব কি, সে রহমান কি, আপনার জন্য শুধু রমজান মাসে ইবাদত ফরজ করেছেন আর বাকি মাসগুলো কি আপনার জন্য সে রব্বে করিম তার উপর কি ইবাদত ফরজ করেননি? তার মানে হলো আপনি আল্লাহকে চিনেন শুধু রমজানে, রমজান চলে গেলে আপনি আর আপনার আল্লাহকে চিনেন না। তিনি যে আপনার রব, তিনি যে আপনার মাবুদ, তার জন্য যে আপনার ইবাদত তিনি যে পাওনা আপনার কাছে, এটা যে আপনার উপরে অপরিহার্য অত্যাবশ্যক, এটি আপনি ভুলে যান। এই দিনী ভাই, সুতরাং আপনি কোশ্চিন কালো আপনি এমন চিন্তা করে আপনি মুক্তি পেতে পারেন না যে রমজান ব্যাপী আবাদত করলেই আমি সব পেয়ে গেলাম, রমজান চলে গেলে আর আবাদত না করলেও হবে, এমন ভাবনা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি বড় ভুল করেছেন। এই ভুল থেকে অবশ্যই আপনাকে উঠে আসতে হবে। ওহে দিনী বন্ধুগণ, আমি আপনাকে যে বিষয়ে বলতে চাই সেই বিষয়টা হলো যে আপনাকে আল্লাহর ইবাদতে প্রতিনিয়ত আপনাকে নিমগ্ন থাকতে হবে। প্রতিনিয়ত বলতে এক অর্থ হলো মুমিন জীবনের প্রতিটা সময়ই কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যেই গণ্য হয়। যখন কোন মুমিন সবকিছু আল্লাহর দেয়া, রসুলের দেয়া জীবন বিধান মতো যখন চলে, তখন তার সবকিছু ইবাদত হয়। কেমন সবকিছু ইবাদত হয়? যেমন ধরুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এত ইবাদত করে দিয়েছেন যে আপনি কারোর সঙ্গে সুন্দর করে কথা বলবেন। রব্বুল আলামিন বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, তুমি মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলো। আপনি যে সুন্দর করে কথা বলেছেন, এটাও আল্লাহ আপনাকে বলেছেন। আর আপনি যখন সুন্দর করে কথা বলছেন, আল্লাহর আদেশটাই আপনি মেনেছেন, এটাও ইবাদত। বন্ধুগণ, আপনার স্ত্রীর সঙ্গে আপনি হাসি মুখে কথা বলেন, এটাও ইবাদত, এটাতে আপনার জন্য সওয়াব আছে। সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি এত সদকা করতে পারি, আমার তো অর্থ সম্পদ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার ভাইয়ের সঙ্গে ওয়াজহিন তালিক, হাসি মুখে একটু কথা হলেও বলো, এটা তোমার জন্য সদকা হয়ে যাবে। তাহলে আপনার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলেন, এটাও আপনার জন্য সদকা, এটাও আপনার জন্য আল্লাহর ইবাদত। একজন আপনাকে বকা দিয়েছে, গালি দিয়েছে, রমজানের কি শিক্ষা ছিল? রমজানের শিক্ষা ছিল ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুন সাইম, যদি তোমাকে কেউ মারে, কেউ যদি তোমাকে বকা দেয়, তাহলে তুমি বলে দাও ইন্নী ইমরুন সাইম, আমি একজন রোজাদার। এটা তুমি তাকে জানিয়ে দাও, এটা তুমি তাকে বলে দাও, তুমি তাকে উল্টা মারতে যেও না। কিন্তু আল্লাহর বিধান সব সময়ের জন্য আপনার জন্য কি? ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লা আল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাদ্দিন আযীম। রব্বুল আলামিন বলেন, তুমি তোমার ভাইয়ের সাথে তুমি, সে যদি রিঅ্যাকশন করে, তোমাকে যদি কোনোভাবে মন্দ বলে অথবা তোমার উপরে কোনো অবিচার করে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি সে যা করেছে সেই রকম ভাবে এর প্রতি উত্তরটা দিও না, এর বদলাটা তুমি দিও না। ইদফা বিল্লাতি হি আহসান, তুমি বরং তার চেয়ে অনেক উৎকৃষ্ট ভাবে, সুন্দর ভাবে তুমি তার বদলা দাও। আইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, এভাবে কি হবে? এভাবে যদি তোমাদের মাঝে শত্রুতা থাকে, তাহলে
তোমরা পরস্পরে ঘনিষ্ঠ বন্ধুত্বে পরিণত হয়ে যাবে। তিনি বন্ধুগণ, মুসলিমে মুসলিমে বন্ধুত্ব, ভাইয়ে ভাইয়ে বন্ধুত্ব, এটি কিন্তু ইসলামের শিক্ষা। এমনকি এটা ইসলামের শিক্ষা যে আপনি আপনার আরেকজন ভাইয়ের সাথে 3 দিনের বেশি যদি আপনি কি করেন, তার সাথে আপনার সম্পর্ক বিনষ্ট থাকে, তাহলে আপনি গুনাহগার হতেই থাকবেন, গুনাহগার হতেই থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিম আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম। আল্লাহ রাসূল বলেন ফাওকা সালাসাতি আইয়াম, যে একজন মুসলিমের জন্য এটা হালাল নয়, এটা বৈধ নয় যে সে একজন সে তার ভাইকে সে তার ভাইকে 3 দিনের বেশি তার সঙ্গে সম্পর্ক নষ্ট করবে, 3 দিনের বেশি কথা বলবে না, সেটা পারবে না। আল্লাহ রাসূল বলছেন এই দুইয়ের মধ্যে সবচেয়ে ভালো ওই ব্যক্তি মান বাদা বিস সালাম, যে কি করে মাইয়াবদা বিস সালাম, যে প্রথমে সালাম দিয়ে কথা বলা শুরু করে। এটা হাদিস সহিহ বুখারীর। তার মানে কি, ইসলাম আপনাকে বলে যে তোমার জীবনাচার কেমন হবে, তোমার ভাইয়ের সাথে তোমার সুসম্পর্ক হবে। তোমার ভাই যদি তোমার সাথে খারাপ আচরণ করে, তুমি তার সাথে উত্তম আচরণ দিয়ে এর প্রতিবদলা দাও। রব্বুল আলামিন কি বলেন শুনুন, আল্লাহ বলছেন ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাদ্দিন আযীম। এই যে মন্দের প্রতিবদলাতে ভালো করা, মন্দের প্রতিবদলাটা ভালো দিয়ে দেওয়া, এটা সবার পক্ষে সম্ভব নয়। আপনার তো রাগে আপনার শরীর কাঁপতে থাকে, কতক্ষণ না আমার বিবি একটা কথা বলেছে, আমার মেজাজ আর ধরছে না, আপনার শরীর কাঁপতে থাকছে, কতক্ষণ না তাকে আপনি উল্টা জবাবটা দিবেন, অথবা তাকে একটা গালমন্দ করে আপনার স্ত্রীর কথাই বলছি, কারণ তিনি তো খুব আপনজন, আপনজনকেও আমরা কি করি, তার সাথে খারাপ আচরণ করতে আমরা ছাড়ি না, আমরা ধৈর্য সহ্য করি না। হ্যাঁ বন্ধুগণ, তো আল্লাহ বলছেন ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু, মতো ধৈর্যশীলের ছাড়া এটা পারে না। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাদ্দিন আযীম, এবং এটা পারে না একমাত্র সৌভাগ্যবানেরা ছাড়া। আপনি যদি সৌভাগ্যবান হতে চান, আল্লাহর বলা সৌভাগ্যবান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে ধৈর্য সহ্য অবলম্বন করতে হবে। আপনার কথায় আচরণে সব দিক দিয়ে কি করতে হবে, আপনাকে সহনশীল হতে হবে। তিনি বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে আল্লাহর বান্দা যারা, আল্লাহর প্রকৃত গোলাম যারা, তারা এই পৃথিবীতে কেমনে চলে, তাদের চলার গতি প্রকৃতি কি, রব্বুল আলামিন বলেন আলাল আরদি হাওনা, তারা খুব নরম ভাবে পৃথিবীতে চলাফেরা করে। এগুলো সব ইসলামের শিক্ষা। শুধু সালাত ইসলামের শিক্ষা নয়, শুধু সিয়াম ইসলামের শিক্ষা নয় বন্ধুগণ, এগুলো দ্বীনের শিক্ষা। এই শিক্ষা যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে প্রতিটি কাজে কাজেই আপনার কি আছে, সওয়াব আছে, প্রতিটি কাজে কাজেই আপনার পুণ্য আছে, প্রতিটি কাজ আল্লাহর রাস্তায় আল্লাহর ইবাদত বলে আপনার কাজগুলো গণ্য হবে। ওহে আল্লাহর বান্দাগণ, তো বলছিলাম আমরা যে আমরা দুনিয়াতে দুনিয়াতে আমরা শুধু প্রথমে যেটা বলেছিলাম, আমরা কিন্তু দুনিয়া ভুলি না, ভুলি হলে আখেরাত। দুনিয়া কিন্তু আমরা ভুলি না, দুনিয়ার সুখ সুবিধা, দুনিয়ার সুখ সম্ভার যা কিছু আছে এত ভালো জানি। হ্যাঁ, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলেন তারা এই দুনিয়াটা খুব ভালো বুঝে, খুব ভালো তারা দুনিয়া বুঝে, কিন্তু আখিরাতের ব্যাপারে তারা গাফেল। আপনার ঘরে যদি যাই, এত সুন্দর টাইলস লাগিয়েছেন, আপনি খুব ভালো চিনেন, ইতালি থেকে টাইলস এনে লাগিয়েছেন, মাশাআল্লাহ, আপনার জ্ঞানের প্রশংসা করতে হয়। মানে আপনি দুনিয়া এখনো বুঝেন, যার ধারে কাছেও আমি না। তো দুনিয়া খুব তো বুঝেন, কিন্তু আখিরাত আপনি যদি না বুঝেন, তাহলে কি হবে, তাহলে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াউমা ইউরাদুল লাযীনা কাফারু আলান নার আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون। আপনি যদি খালি দুনিয়া বুঝেন আখিরাত না বুঝেন, তাহলে আপনার তুলনা কাফেরের সঙ্গে। হে দিনী বন্ধুগণ, আল্লাহ বলছেন যখন কাফেরদের কাছে জাহান্নামের আগুন পেশ করা হবে,
অথবা কাফেরদেরকে জাহান্নামে প্রবিষ্ট করানো হবে, তখন তাদেরকে একটা কথা বলা হবে। সে কথাটা কি? আযহাবতুম তাইয়্যিবাতিকুম, তোমরা তো তোমাদের যত তৈয়বাত ছিল, তৈয়বাত কি? তৈয়বাত হলো সুন্দর রুচিকর খাদ্য, তারপরে আপনার বিভিন্ন সুখ সামগ্রী, চমৎকার সুপেয় পানীয়, এগুলো হলো তৈয়বাত। তাফসীর তাফসীর এসেছে যে এই যে তৈয়বাত অর্থাৎ রুচিকর খাদ্য সামগ্রী, তৃপ্তিদায়ক সুপেয় পানীয় আর যাবতীয় সুখ সামগ্রী, এগুলো হলো তৈয়বাত। আল্লাহ জাহান্নামে তাদেরকে ফেলবেন আর কি বলবেন? আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, দুনিয়ার জীবনে তো খুব সুখ সম্ভোগ উপভোগ করে এসেছ, দুনিয়ার ভালো কত মজার আনন্দ যা ছিল সব তো করে এসেছো। হ্যাঁ, ওয়াস্তামতাতুম বিহা, আর মজা করেছো, ভোগ করেছো। ফালিয়াউমা তুজসাউনা আযাবাল হুন, আজ তোদের জন্য রয়েছে কি? আযাবাল হুন, লাঞ্ছনাদায়ক আযাব তোদের জন্য রয়েছে। বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি, অন্যায়ভাবে পৃথিবীতে তোরা অহংকার প্রদর্শন করেছিলি। বিমা কুনতুম তাফসুকুন, আর ফাসিকি যত কাজ আছে সেই কাজগুলো সব করেছিলি, প্রচারমূলক যত কাজ ছিল সেই কাজগুলো সব করেছিলি। সুতরাং আজ আজ আর সেই সুযোগ নেই, আজ তোদের ভোগ করতেই হবে। রব্বুল আলামিন বলেন ওয়াযারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল, দুনিয়াতে কাফের বেদিন ফাসিক ফুজ্জারদের কথা আল্লাহ বলছেন, যারহুম ইয়াকুলু, তাদেরকে খাইতে দাও, ওয়া ইয়াতামাত্তাউ, আর দুনিয়াটা ভোগ করতে দাও, ওয়া ইউলহিহিমুল আমাল, আর তাদের আকাঙ্ক্ষার পরিবৃত্তি অনেক, তাদেরকে আকাঙ্ক্ষার পিছনে থাকতে দাও। ঠিক একইভাবে আয়াত ওই সমস্ত মানুষদের জন্য যে মানুষগুলো আল্লাহর ইবাদতে মন বসে না, তারা খাদ্য খাবার কত রুচিকর আছে, ভোগ সামগ্রী কত আরামদায়ক আছে, ওগুলো শুধু খুঁজে, আবার মুসলমানের ঘরের সন্তান তো বলে যে জান্নাতে তো যাবই, মুসলমানের ঘরে যেহেতু জন্মেছি। আল্লাহ বলেন ওয়াইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন, তাদের ওই আকাঙ্ক্ষাটার পিছনেই থাকতে দাও। এগুলো অলিক আকাঙ্ক্ষা, অলিক আকাঙ্ক্ষার পিছনে ছুটতে দাও। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা টের পাবে। আমরা বলি না এখানে ইয়ালামুন মানে জানবে, আর যদি একবারে অ্যাপ্রোপ্রিয়েট আমাদের ভাষায় বলি যে টের পাবে। হ্যাঁ, অচিরেই তারা টের পাবে, মহান আল্লাহর কাছে তো আসতে হবে এবং তারা অচিরেই টের পাবে। দীনবন্ধুগণ, তো বলছিলাম যে কথা, আপনার কোশ্চিন কালো এই সুযোগ কখনোই নাই যে আপনি আল্লাহর ইবাদত ছেড়ে দিতে পারেন। হ্যাঁ, একমাত্র একমাত্র কখন? আপনি যদি পাগল হয়ে যান। আপনার সেন্স যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর ইবাদত বাদ দেওয়ার কোনো সুযোগ আপনার নাই। একমাত্র তিনজন রুফিয়াল কালাম আন সালাস, আল্লাহ রাসূল বলছেন তিনজনের উপর থেকে আল্লাহর কলমটা উঠিয়ে রাখা হয়েছে। এই তিনজনের মধ্যে একজন হলো শিশু আসাবি, হাত্তা ইয়াবলুগ, সে বালেগ হওয়া পর্যন্ত। আরেকজন হলো আল মাজনুন হাত্তা তাফিক, আর ওই পাগল তার সেন্স ফেরা পর্যন্ত, তার জ্ঞান যদি না আসে তবে ওই পাগল। আরেকজন হলো নাইম হাত্তা ইস্তাইকিজ, ওই ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগলো। তো আপনি এছাড়া আল্লাহর ইবাদত বাদ দেওয়ার কোনো সুযোগ আপনার নাই। হয় আপনি পাগল হয়ে যাবেন, আর ঘুমে যতক্ষণ থাকেন ঘুমে থাকবেন, সেটা তো অন্য কথা। তিনি বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন।
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আপনি জান্নাতের মেহমান হতে চান, আপনি জান্নাতের মেহমান হতে চান, জান্নাতের মেহমান এমনি এমনি আপনি হইতে পারবেন না। আপনার মৃত্যুটা ইমানই মরণ হোক, এটা আপনি চান। আপনার মৃত্যু ইমানই মৃত্যু হবে, এমনি এমনি তা হবে না, কোশ্চিন কালো হবে না। আপনি জান্নাতের মেহমান হতে চাইলে আগে দুনিয়ায় আপনার এর প্র্যাকটিস থাকতে হবে। দুনিয়ায় থেকে আপনি জান্নাতের মেহমান আগে হওয়া লাগবে, তারপরে আপনি প্রকৃতপক্ষে জান্নাতের মেহমান হতে পারবেন। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদে আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। হাদিস সহিহ বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রভাত কিংবা সন্ধ্যাতে, সকাল কিংবা বিকালে, অর্থাৎ কোরআন কারিমে যত জায়গায় সকাল বিকাল কথা আসে, হাদিসে সকাল এটা দিয়ে টোটাল দিন রাতকে বোঝানো হয়। তো দিন আর রাতে যতবার কোন ব্যক্তি মসজিদে গমন করে, মানে গাদা ইলাল মসজিদ আও রাহা, যতবার সে মসজিদে গমন করে, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ, মহান আল্লাহ তার জন্য জান্নাতে মেহমানদারি তৈরি করে। কুল্লামা গাদা আও রাহা, যতবার সে মসজিদে গমন করে, সকাল কিংবা বিকালে, দিনের যে যে কোনো বেলাই হোক। তাহলে বন্ধুগণ কি হলো, যে আপনি জান্নাতের প্রকৃত মেহমান হওয়ার আগে দুনিয়ায় যতদিন বেঁচে আছেন ততদিন আল্লাহর মেহমান হন। আল্লাহর মেহমান হন মানে আপনি এই মসজিদে মুসআব বিন উমাইর মসজিদে আসছেন, আর ওদিকে মহান আল্লাহ আপনার জন্য জান্নাতে মেহমানদারি তৈরি করছেন। আপনি দুনিয়ায় একবার আল্লাহর মেহমান হইতে পারলেন না, হলেন না, হলেন তো হলেন, খালি রমজানে হলেন, বাকি সময় হলেন না। হ্যাঁ, তাহলে আপনি কি করে আল্লাহর মেহমান হবেন আপনি জান্নাতে? তো যে আয়াত পড়েছিলাম, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে নিশ্চয়ই আমাদের রব আল্লাহ, নিশ্চয়ই আমাদের রব আল্লাহ। এই রবের অনেক অর্থ আছে। দেখুন, শুধু এতটুকুন বলি, এই রব, প্রথম প্রশ্ন ছিল আলামে আরওয়াহতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রব সম্বন্ধে আল্লাহর জিজ্ঞাসা। আসুন দুনিয়ায়, দুনিয়ায় যে সূরাটা সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি 7টা বারবার পঠনীয় সূরা আমি আল্লাহ দান করেছি এবং মহা কোরআন দিয়েছি। এই 7টা বারবার পঠনীয় আয়াত, আয়াত সম্বলিত সূরা, সূরাতুল ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের রব। কবরে গেলে প্রথম প্রশ্ন কি? আমার রব্বুকা, তোমার রব কে? বন্ধুগণ, এদেশের মানুষ সবচেয়ে বেশি শিরক করে, তাওহীদ বির রুবুবিয়্যাহকে নষ্ট করে তারা মুশরিক হয়ে যায়। তাওহীদ বির রুবুবিয়্যাহ, তাওহীদ উলুহিয়্যাহকে তারা মোটামুটি ভাবে মানে, কিন্তু তাওহীদ রুবুবিয়্যাহকে আকসার, বেশিরভাগ মানুষ নষ্ট করে। তাওহীদ উলুহিয়্যাহ কি? সালাতে আসলে আল্লাহর জন্য সালাত পড়ে, সিয়াম রেখেছে আল্লাহর জন্য সিয়াম রেখেছে, হ্যাঁ, ইবাদত আল্লাহর জন্য, কিন্তু তাওহীদ রুবুবিয়্যাহ এসে নষ্ট করে দেয়। তাওহীদ রুবুবিয়্যাহ কি? তাওহীদ রুবুবিয়্যাহ হলো যে তিনি আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার রব। আল্লাযী খালাকানি ওয়া হুয়া ইয়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে হেদায়েত দেন। তো যিনি হেদায়েত দেন তিনি রব। হ্যাঁ, ওয়াল্লাযী হুয়া ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে খাদ্য দেন, যিনি আমাকে পানীয় দেন, তিনি আমার রব। ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন, তিনি আমার রব। দেখেন এর মধ্যে কি কি আছে, যে যিনি স্রষ্টা তিনি রব, যিনি হেদায়েত দেন তিনি রব, যিনি খাদ্য দেন তিনি রব, যিনি পানীয় দেন তিনি রব, যিনি
রোগ আরোগ্য করেন তিনি রব। ওয়াল্লাযী ইয়াগফির লি, এবং আশা করি তিনি আমাকে ক্ষমা করে দিবেন কাল কিয়ামতের দিন। বন্ধুগণ, দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের এই বক্তব্যের মধ্য থেকে একটা পয়েন্ট আছে এখানে। রবের আরো বিস্তৃত পরিচয় কোরআন কারীমের অনেক জায়গায় আছে। কিভাবে আমরা তাওহীদে রুবুবিয়্যাহকে নষ্ট করি, রব এই বিষয়টাকে নষ্ট করি কিভাবে? যেমন ধরুন, বলা বলা হয় কি যে খাজা বাবার দরবার হতে কেউ ফিরে না খালি হাতে। হ্যাঁ, খাজা বাবার কাছে ধনী হওয়ার আশা করা হয়, তাওহীদ রুবুবিয়্যাহকে নষ্ট করা হয়। কিন্তু যে খাজার পূজারী এই যে কথাটা বলে, খাজা বাবার দরবার হতে কেউ ফিরে না খালি হাতে, সে নষ্ট করেছে তাওহীদ রুবুবিয়্যাহ। কিন্তু তাকে যদি বলেন কেন তুমি এই আশা এখানে করো, এটা তো শিরক হয়। সে বলে কেন শিরক হবে, আমি তো আল্লাহকে আমার লা ইলাহা ইল্লাল্লাহ বলি, ইবাদত তো পাওনাদার আমার আল্লাহ, এটা সেই বলবে। কিন্তু সে জানে না যে রিজিকের আশা করা, বড়লোক হওয়ার, ধনী হওয়ার আশা করা, এটা রবের কাজ, তার কাছে করতে হবে। এটা গায়রুল্লাহর কাছে করা যাবে না। গায়রুল্লাহর কাছে করলে তাওহীদের রুবুবিয়্যাহ নষ্ট হয়ে যায়। আল্লাহকে যে রব বলে স্বীকৃতি দিয়েছে, এই রবের রুবুবিয়্যাতের পাওনা নষ্ট করে আরেকজনকে দিয়ে দেওয়া হয়, এটা সে জানে না। আপনার দরগায় গিয়ে কবরবাসীর কাছে পেট ব্যথা উপশম হওয়ার আশা সে করে, সেখানে গিয়ে সে মানত করে যে যদি আমার পেট ব্যথাটা সেরে যায় তাহলে অমুক বাবার দরবারে আমি একটা ছাগল দিব, তাই না? তো সে তো মনে করেছে যে এটা আর কি, সে আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলি এটা আরেক চ্যাপ্টার। আল্লাহর ওলি যে সে আল্লাহর ওলি হয় না। হ্যাঁ বন্ধুগণ, যাই হোক, তো বলছিলাম যে এই যে সে মনে করছে যে এখানে গেলে আমার পেট ব্যথা ভালো হবে, আর এই পেট ব্যথা ভালো করার এখতিয়ার একমাত্র রব্বে কারীম মহান আল্লাহ। ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থ দেন আমার রব। কিন্তু মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবার ওই গায়রুল্লাহর কাছে গিয়ে রোগ আরোগ্য কামনা করে, তার রুবুবিয়্যাতকে নষ্ট করে দেয়। তো যাই হোক, কিছু কথা আমি বললাম যে রবের এত গুরুত্ব কেন। ওই আয়াতে আল্লাহ যা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এবং এর উপরে অবিচল থাকে। এর উপরে অবিচল মানে কি? এর অবিচল থাকা মানে আল্লাহ তাআলা, আল্লাহর আনুগত্যে অবিচল থাকতে হবে, আল্লাহর তাওহীদের উপর অবিচল থাকতে হবে। আপনি আল্লাহকে রব বলার পরে কোন গায়রুল্লাহর কাছে আপনি যেতে পারবেন না। কোন গায়রুল্লাহর কাছে যাওয়া আপনার পক্ষে সম্ভব নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন, এসে দেখেন তার বিবি জয়নব একটা তাবিজ ঝুলাইছে। তো বলছে যে এই তাবিজ তুমি কেন ঝুলালে, কোত্থেকে পেলে? বলছে যে আমার পেটে ব্যথা হয়েছিল, তো মনে উদয় হলো যে এক ইহুদি নারী তো ঝাড়ফুঁক করে, তো তার শরণাপন্ন হলে সে আমাকে তাবিজটা ঝুলিয়ে দিয়েছে। বলে তোমার ব্যথা সেরেছে? কই না, সারে নেই। এবার তিনি এটা ছিঁড়ে ফেললেন আর বললেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিবার শিরক থেকে মুক্ত। তারপরে তিনি বলছেন, শোনো, শয়তান এসে তোমার পেট ব্যথা সৃষ্টি করেছে, তোমার অন্তরে ওয়াসওয়াসা দিয়ে এই মহিলার কাছে পাঠিয়েছে, তারপরে ওই মহিলা তোমাকে একটা তাবিজ ধরিয়ে দিয়েছে, শিরক তুমি করেছো, তওবা করো। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দোয়া পড়লেন, আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। দেখুন, আযহিবিল বাস রাব্বান নাস, হে মানুষের রব, তুমি দূর করে দাও ওই দুঃখ, দূর করে দাও এই অসুস্থতা, তাই না? তাহলে অসুস্থতা দূর করবে কে? রব্বুন নাস, যিনি, সেই আল্লাহ। বন্ধুগণ, তাহলে বোঝা যায় যে আপনার রোগ আরোগ্যের জন্য গায়রুল্লাহর কাছে ধর্ণা দিবেন। তো আপনি এই যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে বলে আমাদের রব আল্লাহ এবং এর উপর অবিচল থাকে, যদি আপনি আল্লাহকে রব বলার পরে আপনার অবিচলতা যদি এই পর্যায়ে হয়, ডাক্তারের চিকিৎসা অন্য বিষয়, কিন্তু এই যে গায়রুল্লাহ কেন্দ্রিক যত আপনার কাজকর্ম, যত আশা আকাঙ্ক্ষার বিষয়বস্তু, সব শিরিক, সেখানে আপনি যাবেন না। আপনার মৃত্যু যদি হয়ে যায় তবুও গায়রুল্লাহ শরণাপন্ন হওয়া যাবে না। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআয বিন জাবাল, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, হে মুআয বিন জাবাল, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরক করবে না। যদি তোমাকে হত্যা করে ফেলে দেওয়া হয়, যদি তোমাকে পুড়িয়ে ফেলে দেওয়া হয়, তারপরে তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। বন্ধুগণ, তাহলে
আল্লাহর তাওহীদে, আল্লাহর ইবাদতে আপনাকে ইস্তেকামত থাকতে হবে। আপনার যদি মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আপনি যদি মারাদুল মাউত, মৃত্যুর কষ্টেও যদি আপনি উপনীত হন, আর আপনার সেন্স যদি ঠিক থাকে, তখন আপনাকে সালাত পড়তে হবে। সালাত ছাড়ার কোনো সুযোগ নাই। এটা হলো ইস্তেকামত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। যদি এই আপনি করতে পারেন, তখন আল্লাহর ফেরেশতারা অবতীর্ণ হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা অবতীর্ণ হবে। আপনার মৃত্যুর সময়ও আসবে তারা। কি বলবে? আপনাকে সুসংবাদ জানাবে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো চিন্তা করো না, কোনো পেরেশান হইও না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা রব্বুল আলামিন তোমাকে দিয়েছেন, তোমাদেরকে দিয়েছেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের সঙ্গে আছি, সঙ্গে থাকবো, মৃত্যুকালে থাকবো, আমাদের সর্বত্র আমরা আছি, আখিরাতে আছি, দুনিয়ায় আছি। হ্যাঁ, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের জন্য তোমাদের মন যা চাইবে, তোমরা মুখ খুলে যা বলবে, সব কিছু তোমাদের নাজ নেয়ামত তোমাদের জন্য রয়েছে। হ্যাঁ বন্ধুগণ, তাহলে আল্লাহর ইবাদতে অবিচলতা, আল্লাহর ইবাদতে আপনাকে অটুট অবিচল থাকা, স্বল্প সময়ের জন্য। সিয়াম পালন করেছেন বলে আপনারা সিয়াম নিয়ে বিষয় তা নয়। ফরজ সিয়াম তো অবশ্যই। আপনি যদি আল্লাহর আনুগত্যে থাকতে চান, অধিকতর কিছু অর্জন করতে চান, অধিকতর অর্জন কি? ওই যে বলেছিলাম না যে আল্লাহর অলিকে জানেন না, জানি না আমরা। হ্যাঁ, এই মসজিদে আল্লাহর অনেক অলি থাকতে পারেন। কে আল্লাহর অলি বুঝুন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, আমার ওলির সঙ্গে যে শত্রুতা করে, তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম। এরপরে এটা হাদিসে কুদসি। এরপরে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে লা ইয়াজালু ইয়াতাকাররাবু লা ইয়াজালু আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া, আমার বান্দা কিভাবে আমার খুব কাছাকাছি হয়ে যায়, সেটা হলো বিমাফতারাস্তু আলাইহি, আমার বান্দা আমি যা ফরজ করেছি, ওই ফরজ ইবাদত গুলো আমার বান্দা যখন নিয়মিত করে যায়, তখন আমার বান্দা খুব আমার কাছাকাছি হয়ে যায়। হ্যাঁ, আর ওয়ালা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া, আর আমার বান্দা আমার একেবারে খুব কাছে হয়ে যায় কিভাবে? বিন-নওয়াফিলে হাত্তা উহিব্বাহু, তারপরে বান্দা যখন নফল আমল ইবাদত গুলো করতে থাকে, তখন আমি আমার বান্দাকে ভালোবাসতে শুরু করে দিই, আমার বান্দাকে আমি ভালোবাসি। আপনি যখন আল্লাহর মুহিব হয়ে যান, আল্লাহ যখন আপনাকে ভালোবাসে, তখনই আপনি আল্লাহর বন্ধু হয়ে যান, আপনি তখনই আল্লাহর খুব নৈকট্যভাজন হয়ে যান। সুতরাং আপনি যখন আল্লাহর ফরজ গুলো মানবেন, আপনি যখন আল্লাহর নফল গুলো মানতে থাকবেন, তখন ইনশাআল্লাহুল আজিজ আপনি আল্লাহর খুব কাছাকাছি জন হয়ে যাবেন। সেটাই হলো বেলায়াত। বেলায়াত আল্লাহর সঙ্গে, আল্লাহর সঙ্গে আপনার নৈকট্য। বন্ধুগণ, সুতরাং বলি যে পাগল কোনোদিন আল্লাহর ওলি হবে না। আল্লাহর ওলি হবে নিরীহ আপনার মতো কেউ, যে আল্লাহ ফরজ মানবে, আল্লাহ নফল গুলো মানবে। কোন কেন কেন আল্লাহর ওলি হতে যাবে? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ বলছেন শোনো, আল্লাহর ওলি যাদের কোনো ভয় চিন্তা নাই, তারা কারা? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং যারা মুত্তাকি, তারা হলো আল্লাহর ওলি। আপনার ঈমানটাকে ঠিক রাখেন, আপনি তাকওয়ার কাজগুলো করে যান, ইনশাআল্লাহ আপনি আল্লাহর ওলি হবেন। আল্লাহ আপনার মৃত্যুর আগে ফেরেশতারা এসে আল্লাহর জান্নাতের সুসংবাদ আপনাদেরকে দেবে। এই বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাফ করবেন আর ২-১ টা মিনিট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমজানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে রমজানের সিয়াম গুলো রাখবে, পরপরই সে শাওয়ালের ৬ টা সিয়াম রাখবে, তাহলে সে সারা বছর সিয়ামের সওয়াব লাভ করবে। এগুলো হলো নফল ইবাদত, যে নফল ইবাদত আপনাকে আল্লাহর কাছাকাছি বানিয়ে দিবে, আল্লাহর মুহিব করে দিবে, আল্লাহর ওলি আপনাকে বানিয়ে দিবে। আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইরশাদ করেছেন, তু'রাদুল আমালু ইলা রাব্বিল আলামিন ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আমলগুলো, বান্দাদের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছায়। ইন্নী উহিব্বু আইয়ু'রাদা আমালি ওয়া আনা সাইম। আমি চাই, আমি পছন্দ করি যে আমি সিয়াম অবস্থায় আমার আমলগুলো যেন আল্লাহর কাছে পৌঁছায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার আর বৃহস্পতিবার সিয়াম রাখতেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেন, তিনটা ওসিয়ত করলেন, বলে আমার খলিল আমাকে তিনটা ওসিয়ত করে গেছে, লা আদাউহুন্না, লা আদাউহুন্না হাত্তা আমুত। আমি মরা পর্যন্ত এই তিনটাকে আমি ছাড়বো না। এক এক নম্বর হলো সিয়ামু সালাসাতি আইয়াম ফি কুল্লি শাহর, প্রত্যেক মাসের তিনটা রোজা, এই যেটা আইয়ামে বীজের রোজা। আরেকটা কি? আরেকটা হলো আপনার সালাতুজ যুহা, প্রতিদিন যে আপনার টা থেকে ধরেন 11:30 পর্যন্ত কমপক্ষে 2 রাকাত সালাত, 12 রাকাত পর্যন্ত পড়া যায়। এটা সমস্ত আবেদদের কাজ এটা। হাদিস সহিহ বুখারী মুসলিমের, আল্লাহ রাসূলের ওসিয়ত এটা। আবু হুরায়রা তুমি এটা ছেড়ো না। আর একটা কি? আরেকটা হলো ইউতারা ক্বাবলা আনাম, আমি যেন ঘুমিয়ে পড়ার আগে বেতেরটা পড়ে শুই। হ্যাঁ, যদি আপনি তাহাজ্জুদ পড়ার আপনার যদি শক্ত ইরাদা থাকে তাহলে পড়বেন। বন্ধুগণ, খুতবার সময় শেষ হলো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুল মালিকুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। তিনি বন্ধুগণ, একটি কথা বলি, যদিও আমি আপনাদের কাছে আগন্তুক, এই জেলায় আজ প্রথম আসলাম, তবু বলি, মনে কষ্ট কেউ নিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। রব্বুল আলামিন কি বলেন? হে ঈমানদারেরা, যখন জুমার সালাতের আজান হবে তখন তোমরা চলে যাও আল্লাহর জিকিরের দিকে। কিসের জন্য? তাফসিরে এসেছে লিল খুতবা, হ্যাঁ, লিহুদুরিল খুতবা, খুতবাটা শোনার জন্য তোমরা মসজিদে চলে যাও। ওয়া দারুল বাই', তোমাদের ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দাও। হ্যাঁ, কত জোরালো নির্দেশ! কার নির্দেশ? আপনার রবের নির্দেশ এটা, যে সব ছেড়ে দাও, খুতবা গিয়ে ধরতে হবে। খুতবা যদি আপনি ইমাম মিম্বারে দাঁড়িয়ে গেলে আপনি আসলে ওই জুমার সওয়াব আপনি পাবেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দফতর খুলে মসজিদের দরজায়, এটি সহিহ বুখারীর হাদিস, তারা লিখতে থাকে আগন্তুকদের নাম। যখন ইমাম মিম্বারে দাঁড়িয়ে যায় তখন ওই ফেরেশতারা দফতর বন্ধ করে দিয়ে মসজিদে বসে যায় খুতবা শোনার জন্য। সেই জন্য কি আল্লাহ বলছেন, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণের, যদি তোমরা ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। তাহলে জুমার দিন সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তোমরা মসজিদে চলে আসো আগে আগে। চেষ্টা করবেন বন্ধুগণ। চাঁদপুরে ইসলামিক কালচারাল একাডেমি, সালাফি মাদ্রাসা আছে শিশু শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত। একটা কথা বলি, সালাফি মাদ্রাসা এই ইসলামকে বিভক্ত করতে করতে বহু বিভক্ত করা হয়েছে। রসুল একটাই কথা বলেছেন, জান্নাতি তারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যার মাঝে আছি তারাই জান্নাতি দল, ফেরকাতুন নাজিয়া। বন্ধুগণ, সালাফ মানি হলো তারা। সালাফ মানি হলো পুরাতন, মানে কি? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইন, তাবিঈন। সুতরাং সালাফ হওয়া, এই সালাফি মাদ্রাসার আলাদা বৈশিষ্ট্য। এইখানে কোনো আপনার কি আকাবিরের কিতাব পড়ানো হবে না। এইখানে কোনো মাযহাবের ইসলামকে সর্বোচ্চ দেওয়া হবে না। কোরআন আর হাদিসের মা ক্বাল আল্লাহ ওয়া ক্বাল আর রাসূল, আল্লাহর রাসূল যা বলেছেন সেই কওল পড়ানো হয়। এটার নামে সালাফি মাদ্রাসা। আপনারা ভর্তি করবেন। এই মাদ্রাসায় হেফজ বিভাগ আছে, ভর্তি করবেন ইনশাআল্লাহ। আর আপনাদের অনুদানে এই মসজিদ কমপ্লেক্স দাওয়াতি কার্যক্রম চলছে। মাসিক অনুদানে আপনার নাম লিখাবেন ইনশাআল্লাহ। এবারও সৌভাগ্যের কথা যে চারদিকে শিরক আর বেদাতের সয়লাব যেখানে, সেখানে এমনতর তাওহীদ আর সুন্নাহর মার্কাজ, যারা আপনারা এই সংগ্রামে আছেন, কিয়ামত পর্যন্ত সওয়াব থেকে আপনারা বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ। নাম লেখাবেন। বহুতল ভবন হবে ইনশাআল্লাহ। এই ভবন নির্মাণে আপনারা শরীক হবেন। মহান আল্লাহ তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولوالدينا ولإخواننا ولذرياتنا ولأهلينا وللمسلمين وللمسلمات. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم انصر المسلمين المستضعفين في فلسطين. اللهم انصر المسلمين المستضعفين في فلسطين. اللهم انصر المسلمين المستضعفين في فلسطين. اللهم انصر المسلمين المستضعفين في سائر العالم يا رب العالمين. اللهم اصلح لنا ديننا الذي وعصمة أمرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. وربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنا نسألك بأننا نسأل أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله تعالى أعلى وأتم وهم وأكبر.